সকাল সকাল আমরা বড়বউ মিলে কোথায় বেরিয়ে পড়লাম জানো? আমরা কোথায় যাচ্ছি সেটা তো পরে বলবো, তার গরম গরম চাটা খেয়ে কোথায় যাচ্ছি চলো তাহলে তোমাদের বলেই। তো আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে, আর আমরা কোন রিসর্টে রয়েছি রিসর্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখান দিয়ে ঢুকে এরকম ছোট ছোট কটেজগুলো রয়েছে, আর একদম বিচের পাশে যে বিল্ডিংটা দেখছো সেটাতেও থাকা যাবে। তো আমরা এই কটেজগুলোই নিয়েছি, আর সামনে রয়েছে পুলে নামবো পরে। আগে রুমে যাই চেঞ্জ করে, আমরা আগে বিচে যাব, তারপরে পুলে নামবো। তোমাদেরকে একটু আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে আমাদের রুমটা কিন্তু বেশ বড়, এসি রয়েছে, ফ্যান তো চলছেই, আর ভালোই বড় বেড, আর রয়েছে একটা ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপ। আর চলো তোমাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিই। আমাদের রুমের বাথরুমটাও কিন্তু বেশ বড়, কোমোড রয়েছে, গিজার রয়েছে, আর দেখতেই পারছো কতটা বড়। এইবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, তাহলে আমাদের রুমের বাইরেই কিন্তু রয়েছে সুন্দর একটা দোলনা। আর এখানকার ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, মেঘলা ওয়েদার, আর তার সাথে কি সুন্দর হাওয়া দিচ্ছে। মানে এখানে দোল খেতে খেতে এরকম সুন্দর হাওয়াও খাওয়া যাবে। আর এই দিকটাতে রয়েছে এই যে সুইমিং পুল। তো পুলে পরে নামবো। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রুমে গেলাম, রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে নিয়ে এই আমরা এসে গেছি ব্রেকফাস্টের এখানে, যেখানে ব্রেকফাস্ট করা হবে। আর কি কি আছে ব্রেকফাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যাঁ, এখানেও এসি চলছে, এখানে ব্রেকফাস্ট এরিয়া। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব। বেশ সুন্দর রিসর্টটা। তো যেহেতু আমরা আজকে বুক করেছি তাই ব্রেকফাস্ট আমরা কালকে পাবো, আর আজকের ব্রেকফাস্ট আমাদের আলাদা করে কিনে খেতে হবে। তো আমরা দুটো ম্যাগি অর্ডার করে দিয়েছি, আজকে আমরা ব্রেকফাস্টে ম্যাগি খাবো। তো আমরা রয়েছে এই টিএন রিসর্ট। এখানকার রুম ভাড়া হচ্ছে এরকম কটেজ নিলে রুম পড়বে 3000-এর মধ্যে। আর যদি পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ে রুম নিতে চাও তাহলে ওই ধরে রাখো 4.5 থেকে 5-এর মধ্যে পড়বে। এই যে বর বাইক নিয়ে এসেছে, আর বাইক রাখার সুবিধাটা তোমরা দেখো। এরকম কটেজ নিলে কোথায় বাইক রাখতে পারবে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ কটেজের ভেতরে এরকম রাখা যাবে বাইক। আমরা দুটো ভেজ ম্যাগি অর্ডার করেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। আর ম্যাগি আমরা ওখানে খাইনি, ঘরেই খাবো। আর এখনই দিয়ে গেল, কিভাবে দিয়ে গেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে এইভাবে দিয়ে গেছে। তো এই যে আমাদের 60 টাকার ম্যাগি বেশ অনেকটাই রয়েছে পরিমাণে। আমরা এখন যাচ্ছি বিচে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর কোথা দিয়ে এলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তারপর বিচটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্টের সুইমিং পুল, দেখো জলটা কত সুন্দর লাগছে। সুইমিং পুলে পরে নামবো, তার আগে আমরা যাব সমুদ্রে। তো সোজা এই রাস্তাটা ধরে আমরা সমুদ্রেই যাচ্ছি। তো আমরা ভাবলাম যে এই গেট থেকে বেরোনোর আগে তোমাদেরকে একটু ভালো করে রিসর্টটা এই পাশ থেকেও দেখিয়ে দিই। আর এই যে ওপরের বিল্ডিংগুলো দেখো, এখানেও কিন্তু থাকা যায়। তো আমরা রয়েছি কটেজে। এই যে দূরে সাদা বিল্ডিংটা দেখছো, এটা আমাদের রিসর্ট। আর রিসর্টের সামনেই রয়েছে বিচ। বিচটা বেশ ফাঁকা, এইদিকে কিছু পরিমাণে লোকজন রয়েছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এদিকে শুধু বালি আর বালি। যাই হোক, যাই জলে নামি। সমুদ্রে পাড় ধরে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে, আর বরের হাত ধরে হাঁটছিলাম সমুদ্রের পাড় দিয়ে, আরো বেশি ভালো লাগছিল। যাই হোক, আমরা সমুদ্রের পাড়ে যে নামটা লিখেছি চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সমুদ্রে স্নান আমাদের হয়ে গেছে, এবার আমরা আমাদের রিসর্টে ফিরে সুইমিং পুলে নেমেছি। সুইমিং পুলে যখন নেমেছিলাম ফোনটা আমি রুমেই রেখে এসেছিলাম। তো তারপর মনে পড়লো যে না, আমি তো ভিডিও করব, তাই আবার রুম থেকে আমি ফোনটা নিয়ে এসে ভিডিও অন করেছি। আর অন করার পর আমি পেছন ঘুরে তাকিয়ে দেখি আমার বর সাঁতার কাটা শুরু করে দিয়েছে। ওর সাঁতার কাটতে এত ভালো লাগে যে যেখানেই ও জলে নামে সাঁতার কাটা আগে শুরু করে দেয়। তো আমি তারপর ওকে বললাম যে আমাকে একটু কোলে নাও, আমি একটু তোমার কোলে উঠে ভিডিও করব। আর ও কি করলো, আমাকে কোলে নিয়ে গোল গোল ঘুরিয়ে আমাকে জলে ডুবিয়ে দিল। আমি জলে ডুব দিতে ভীষণ ভয় পাই। ওকে আমি বলেছিলাম এরকম কিছু করবে না, কিন্তু ও তাও বদমাইশি করে এরকম করলো। আমরা রেডি, আর আমাদের লাঞ্চও রেডি। তোমাদেরকে দেখাচ্ছি মেনুতে কি কি আছে। এখানে রয়েছে ভাত, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, রয়েছে পমফ্রেট, আর রয়েছে এক বালতি ডাল। এতটা ডাল কি আমরা খেতে পারবো? খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম দীঘার দিকে। মন্দারমণি থেকে দীঘায় যাওয়ার যে মেন রোড, সেই রোড দিয়ে না গিয়ে ভেতরের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম যে সমুদ্রের পাড় দিয়ে রাস্তা, কি যে সুন্দর লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। একদিকে সমুদ্র, আরেক দিক দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, এই রাস্তাটার পুরোটাই কিন্তু খুব সুন্দর ছিল। পুরোটাতেই যে আমরা সমুদ্র পেয়েছি তা নয়,
যাই হোক, যেরকমই ছিল দেখতে দেখতে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। দীঘাতে কিন্তু আমরা পৌঁছে গেছি। যেহেতু আজকে উল্টো রথ ছিল, তাই দেখছিলাম প্রত্যেকটা গাছে লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো। যাই হোক, তারপরে কিছুটা সামনে এগিয়েই দেখি পুলিশরা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। কারণ কি জানো, ওই যে দূরে রথ দেখা যাচ্ছে। রথ দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল, কারণ এই বছর আমি রথের দড়ি টানতেও পারিনি আর জগন্নাথ দেবের দর্শনও করতে পারিনি। তাই সামনে রথ দেখে ভীষণ আনন্দ লাগছিল যে এবার তাহলে আমি রথ টানতে পারবো। কিন্তু আমি আর রথ টানতে পারিনি, কারণ পুলিশরা কাউকে রথ টানতে দিচ্ছিল না। তাই দূর থেকে জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে। পাড়ে এসে আইসক্রিম খেয়ে আমরা চলে যাই আমাদের হোটেলে। তবে যাওয়ার পথে আমি কিন্তু রাস্তায় একটা ছোট রথ দেখেছিলাম, আর সেই রথটা আমি টেনে নিয়েছি। আর তারপর সন্ধ্যাবেলা আবার আমাদের মন হলো যে আমরা আবার দীঘা থেকে ঘুরে আসি, কারণ দুপুরবেলা যখন আমরা গেছিলাম তখন আমরা মোমো আর খেতে পারিনি। তাই সন্ধ্যাবেলা যেই আমাদের একটু খিদে পেয়েছে, আমরা আবার মোমো খাওয়ার জন্য চলে গেলাম দীঘায়। এসে গরম গরম 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি, স্টিম মোমো আর ফ্রাইড মোমো। মোমোগুলো খেতে এত সুন্দর লাগছিল যে 2 প্লেটে আর আমাদের মন ভরলো না। তাই বরকে বললাম আরও 2 প্লেট ফ্রাইড মোমো নিয়ে এসো। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা ঘুম থেকে উঠলাম, ওটা ব্রাশ করলাম, আর ভোর 5টার দিকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। একবার ঘুম ভেঙেছিল বৃষ্টির আওয়াজে, তো বাইরে বেরিয়ে দেখে ও যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তাও আবার খুব বৃষ্টি হচ্ছে, মানে জোরে বৃষ্টি হলে যেরকম আওয়াজ হয় সেটা আমরা রুম থেকেই পাচ্ছিলাম। আর যার কারণে সব দোলনা টোলনা সবই আর কি ভেজা, বসতে পারছি না। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে আমরা যাব চা খেতে। আর যেহেতু আজকে ব্রেকফাস্ট আমরা রিসর্টের তরফ থেকেই পাবো, তো ব্রেকফাস্ট করব, বিচে যাব, গিয়ে ফটো তুলবো, কয়েকটা রিলস বানাবো, আর তারপর আজকে আমরা চলে যাব। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 8:30, আর আমরা এখন যাচ্ছি চা খেতে। দেখি সামনে কোন চায়ের দোকান রয়েছে, যাবো গিয়ে চা খাবো। গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে নিয়েছি। চাটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। জলটা কালকে এতটা ছিল না, আজকে অনেকটা এগিয়ে গেছে। আর আমরা এসেই ওই নৌকোগুলোর কাছে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি, আর এখন একটু জলের সামনে যাচ্ছি। আমরা তো চলে এসেছি বিচে, তো এবার আমরা হোটেলে যাব, গিয়ে ব্রেকফাস্ট করবো, আর তারপর বাড়ি চলে যাব। আবার কবে আসবো জানি না। তো এই যে আমার বর, আর এই যে সমুদ্র। ওয়েদারটা খুব সুন্দর, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা ওয়েদার। কালকে আমরা মেঘলা ওয়েদার পেয়েছি, আজকেও মেঘলা ওয়েদার। কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ। যে দেখো কত ঝিনুক পড়ে রয়েছে, আর এই স্টোনগুলো আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ঝিনুকগুলো দেখে আমার পড়াতে ইচ্ছা করছে। আর এই যে সমুদ্র, হা 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 হা, কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। লাগে না, দীঘাটা তো কাছে যেতে পারে। হ্যাঁ, দীঘাতে তো পাথর বেশি, এখানে তো কতটা বালি দেখো, পাথর নেই। পাথর আছে এই যে এইদিকে, নামতে ইচ্ছে করছে জলে। আমরা রিসর্টে চলে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ চোখ পড়লো এই বড় কাঁকড়াটার দিকে। এ মরে গেছে নাকি কাঁকড়া? না, বেঁচে আছে, নড়লো। নড়ছে না তো, অন্য ছোট কাঁকড়াগুলো যেমন পালাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে পোজ দিচ্ছে, তাই ভাবলাম মরে গেছে হয়তো। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আর সবজি, গরম গরম লুচি সবজি। চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। আর হ্যাঁ, শেষে 2টো ডিমও দিয়েছিল। তো আমরা রেডি, হেলমেট পরে নিয়েছি, আর ও বাইক বার করছে। তো এবার যাব বাড়িতে। যাই হোক, বেশ ভালো এনজয় করেছি। বাড়িতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কী করবো, একদিনের জন্য এসেছিলাম, তাই আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা চললাম বাড়ির দিকে। তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি।